পার্বতী রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ভাপা। তার জন্য আমি আমার ছাদে একটা চাল কুমড়ো হয়েছে, আমি চাল কুমড়োটা কেটে নেব, দিয়ে এই চাল কুমড়োটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এবার দেখুন, আমি চাল কুমড়োটা আমার এই ড্রামটাতে লাগিয়েছি। এই যে আমার গাছটা, এই দেখুন এরকম বড় হয়েছে ছাদে। এই দেখুন, এই যে চাল কুমড়োটা হয়েছে, এই চাল কুমড়োটা আমি কেটে নিয়ে যাব, দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভাপা করব। চলুন তাহলে আমি চাল কুমড়োটা কেটে নিই। বন্ধুরা, আমি চাল কুমড়োটা কেটে নিয়ে এসেছি। এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নেবো। এই দেখেন চাল কুমড়োটা এত বড় হয়েছে আমাদের গাছে চাল কুমড়ো ছাদে। এবার আমি চাল কুমড়া ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পেলেন যে আমি চাল কুমড়োটা ছাদের থেকে নিয়ে আসলাম। এবার আমি চাল কুমড়োটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি চাল কুমড়োটা রান্না করব। তার জন্য নিয়েছি চিংড়ি মাছ আর লবণ, নারকেল বাটা আর 4টে কাঁচা লঙ্কা, আর এখানে সর্ষে বাটা, জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে। এবার আমি আর এটা তেল, এটা হলুদ। এবার আমি কড়াইতে আমি ভালো করে আমি ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর এই যে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। নারকেল বাটাটা দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, একবার এভাবে রান্না করে খাবেন, রান্নাও ঝামেলা নাই, খুব শর্টকাটে রান্না হয়ে যায়, আর রান্নাটা খেতেও ভালো লাগে। ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে 10 মিনিট ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমার এই যে চাল কুমড়াটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আসছে। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখুন, আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার একটু নেড়ে নেব। নেড়ে একটু সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। বন্ধুরা, আমি সামান্য জল দিয়েছি, অল্প একদম, এই যে এরকম করে এইটুকু জল হবে। দিয়ে আমি এবার 15 মিনিটের জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইটা। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ হয়, কিন্তু এটা চাল কুমড়ো দিয়ে আমি সর্ষে নারকেল দিয়ে ভাপা বানিয়েছি। বন্ধুরা, এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য।
বন্ধুরা দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে। এই যে এরকম করে শুকনো শুকনো রান্না করতে হবে। এবার আমি এই রান্নাটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন এরকম হবে। এবার আমি এই রান্নাটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এরকম করে একবার চাল কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাপা করবেন, খেতে ভালো লাগবে। বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আসছি পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।